মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জীবনে আতঙ্ক যেন দিন দিন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। রাত নামলেই উৎকণ্ঠা, আর ভোর হলেই গ্রেফতারের আশঙ্কা। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক ঝটিকা অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন শত শত বিদেশি শ্রমিক। সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় পরিচালিত এক সমন্বিত অভিযানে বাংলাদেশি সহ ৯টি দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জিম। আটক হওয়া ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯-৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও মালয়েশিয়ান পুলিশ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই আবাসিক এলাকা, নির্মাণাধীন প্রকল্প ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ফেলে শুরু হয় সাঁড়াশি অভিযান। সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইরুল আমিন বিন কামারুদ্দিন জানিয়েছেন, অবৈধ অভিবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে আরও ধারাবাহিক ও বড় পরিসরে পরিচালিত হবে। আটক প্রবাসীদের প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেননিহি ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জীবনে আতঙ্ক যেন দিন দিন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। রাত নামলেই উৎকণ্ঠা, আর ভোর হলেই গ্রেফতারের আশঙ্কা। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক ঝটিকা অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন শত শত বিদেশি শ্রমিক। সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় পরিচালিত এক সমন্বিত অভিযানে বাংলাদেশি সহ ৯টি দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জিম। আটক হওয়া ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯-৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও মালয়েশিয়ান পুলিশ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই আবাসিক এলাকা, নির্মাণাধীন প্রকল্প ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ফেলে শুরু হয় সাঁড়াশি অভিযান। সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইরুল আমিন বিন কামারুদ্দিন জানিয়েছেন, অবৈধ অভিবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে আরও ধারাবাহিক ও বড় পরিসরে পরিচালিত হবে। আটক প্রবাসীদের প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেননিহি ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযানের পর থেকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বেড়েছে। অনেকেই কাজকর্মে যাওয়া বন্ধ করে দিয়েছেন, কেউ কেউ আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন। গোম্বাক এলাকায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিক বলেন, ভিসা নবায়নের জন্য আবেদন করা আছে, কিন্তু এখনও অনুমোদন আসেনি। এই অবস্থায় ধরা পড়লে ডিটেনশনে যেতে হবে, এই ভয়টাই সবচেয়ে বড়। প্রবাসীদের অভিযোগ, দালাল চক্র ও কিছু অসাধু নিয়োগকর্তার অবহেলার দায় শেষ পর্যন্ত শ্রমিকদেরই বহন করতে হচ্ছে। বৈধভাবে কাজ করতে চাইলেও জটিল প্রশাসনিক প্রক্রিয়া ও দীর্ঘসূত্রতা তাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। শ্রমবাজার গবেষক ড নূর ফারহানা আজমি মনে করেন, আইন প্রয়োগ অবশ্যই প্রয়োজনীয়, তবে কেবল ধরপকড়ের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি বলেন, বিদেশি শ্রমিক মালয়েশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবস্থাপনায় দুর্বলতা ও দালাল চক্র নির্মূল না হলে শ্রমিকরা বারবার ক্ষতির মুখে পড়বে। তার মতে, এ ধরনের আকস্মিক অভিযান নির্মাণ, পরিষেবা ও উৎপাদন খাতে শ্রমসংকট সৃষ্টি করতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, আটক বাংলাদেশিদের তালিকা সংগ্রহ ও কনসুলার সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আটক নাগরিকদের অধিকার রক্ষা ও ন্যায্য আইনি সহায়তা নিশ্চিত করতে আমরা মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। একই সাথে প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা ও স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে হাইকমিশন। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনগুলোতে মালয়েশিয়ার অন্যান্য রাজ্যেও ইমিগ্রেশন অভিযান আরও জোরদার হতে পারে। এতে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়লেও সরকারের অবস্থান স্পষ্ট, আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রবাসীদের প্রশ্ন এখন একটাই, আইন প্রয়োগের পাশাপাশি কি কোনো মানবিক ও বাস্তবসম্মত সমাধান আসবে, নাকি আতঙ্কের এই চক্র আরও দীর্ঘ হবে?